আপনাদেরকে কি বলেছেন ওনারা? আপনি গেছিলেন তো? আজকে কোর্স হবে ভাই, ইন্দ্রনীল ভাই, আজকে কোর্স হচ্ছে। তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি আনমিউট করে করতে পারো, তোমার জন্য কথার মধ্যে আনমিউট করার সুযোগ রয়েছে। শুনতে পাচ্ছি ইন্দ্রনীল ভাই? ইন্দ্রনীল ভাই ঠিক আছে। কি বলেছেন ওনারা? কিছু বলেছেন না বলেননি? আজকে আমি যেটুকু বলেছি হ্যাঁ তখন মাস্টার আসেন যে আমরা শরীরের চিকিৎসার জন্য তো ডাক্তারের কাছে যাই, হ্যাঁ মানসিক চিকিৎসার জন্য আমাদের আধ্যাত্মিক দরকার, মনের চিকিৎসা। মনের চিকিৎসার জন্য। এই দুনিয়া থেকে আমাদের দুঃখ কষ্ট তো বাহ্যিকভাবে আসবে, তার থেকে আমি একটু উপরে কি করে থাকতে পারবো, নিজেকে ভালো কি করে রাখতে পারবো, এই কথা বলেছে তাই তো? আমার পরিচয় হচ্ছে, আমার নাম বিকে সুখেন। বিকে মানে হচ্ছে ব্রহ্মা কুমার, সুখেন ভাই আমার নাম। আর আমি এসেছি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আমাদের বিন্নগরেই অঞ্জলি মাতার বাড়িতে ক্লাস হয়, ওই পেছনে যে বসে রয়েছে ওনার বাড়িতে আমরা ক্লাস করি। আপনারা যেমন যোগ প্র্যাকটিস করছেন, এখানে ব্যায়াম করছেন, আমরাও যোগই করি। আমাদের যোগটার নাম হচ্ছে রাজযোগ। আপনারা যেহেতু হেলথ কনসিয়াস, তাহলে আমি রাজযোগের বিষয়ে আজকে একটু আলোচনা করব। আপনাদের হাতে কত সময় আছে? টাইম কতটা আছে? আধা ঘন্টা? ঠিক আছে, তাহলে আমি আধা ঘন্টাই আলোচনা করব। সবার প্রথমে দেখুন, আমরা কোনো কিছু কেন করব, কেন শুনবো, সেটা সবার প্রথমে আমাদের জানা দরকার। এই যে আপনারা প্রত্যেক দিন এখানে সময় বের করে আসছেন, কেন আসছেন? কারণ আছে না কারণ ছাড়াই আসছেন? আছে, কারণ আছে। কি কারণ? শরীরকে সুস্থ রাখার জন্য, তাই না? শরীরকে ফিট রাখার জন্য। তাহলে ফিট থাকতে গেলে, ভালো থাকতে গেলে কিছু করতে হয় নাকি এমনি এমনি থাকা যায়? কিছু করতে হয়। আপনারা যদি বাড়িতে বসে থাকতেন, সারাদিন ঘুমিয়ে থাকতেন, ঘুমোতে তো বসে থাকলে তো কষ্ট হয় না, এখানে আসবেন কষ্ট হবে। তাহলে ভালো থাকার জন্য আমাদের কিছু করতে হয়। তাহলে শরীরকে ভালো রাখার জন্য আপনারা করছেন। শরীরটাই কি শুধু আমাদের জীবনের অংশ, নাকি আমাদের জীবনের আর কোনো কিছু দরকার? হ্যাঁ, মনেরও ফিট থাকা দরকার, মানসিক শক্তিও ভালো থাকা দরকার। তাহলে ব্যাপার হচ্ছে, শরীরকে সুস্থ রাখতে গেলে আমাদের কি করা দরকার? শরীরকে সুস্থ রাখবো কি করে বলুন? আপনারা তো আমার থেকে ভালো জানেন কি করতে হবে। শুধু যোগব্যায়াম করলে হবে? দেখা গেল কেউ যোগব্যায়াম করে আর সকালবেলা উঠেই সবার প্রথমে ম্যাগি খায়, দুপুরবেলা পরোটা, পাস্তা, পিৎজা, সিঙ্গাড়া এগুলো খায়। তাহলে নিশ্চয়ই তার শরীর সুস্থই থাকবে। তাহলে সুস্থ থাকার জন্য কি দরকার? ডায়েট ঠিক থাকা দরকার, তার সাথে সাথে এক্সারসাইজও আমাদের করা দরকার, তাই তো নাকি? যদি আমরা অ্যাক্টিভিটির মধ্যে না থাকি তাহলে আমাদের শরীরের যে মাসলগুলো রয়েছে সেগুলো স্টিফ হয়ে যাবে, তাই না? ফ্লেক্সিবিলিটি থাকবে না, আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ দেখা দেবে। তার মানে আমাদের শরীরকে সুস্থ রাখতে গেলে শরীরের এক্সারসাইজ দরকার, শরীরের ডায়েটটা ঠিক রাখা দরকার। আমি যা ইচ্ছা তাই, যেটা ভালো লাগে তাই, সেটা আমি খেতে পারি না, তাই তো নাকি? ঠিক, আপনারা তো এগুলো মেনটেন করেন। তা আমি সামনে যে কথাগুলো বলবো সেগুলো আপনাদের বাকিদের থেকে বুঝতে আপনাদের সুবিধা হবে। আমাদের জীবন তাহলে শরীর এবং মন দুটো জিনিস নিয়েই তো, ঠিক আছে? তাহলে শরীর সম্পর্কে তো মোটামুটি আমরা ভালোই জানি।
তাহলে মনকে আমরা ফিট রাখবো কি করে? মনকে ফিট রাখবো কি করে? মনের ফিট থাকা দরকার না দরকার নেই? দরকার। কতটা দরকার? পুরোটাই দরকার। মানে যদি আমরা 100 মার্কস দিই, একদিকে শরীরকে রাখি আরেকদিকে মনকে রাখি, তাহলে আমরা কাকে কতটা মার্কস দেব, যে কার কতটা সুস্থ থাকা উচিত? দুটোই সেম সুস্থ থাকা উচিত। ঠিক আছে, আমরা সকাল থেকে রাত অবধি আজকে শরীরকে সুস্থ রাখার জন্য কি কি করেছি? কি করেছি? সকাল উঠেছি, ওঠার পরে কি করেছি? সবার প্রথমে ব্রাশ করেছি, তারপরে ফ্রেশ হয়েছি, তাই তো নাকি? না যেগুলো খেয়েছি সেগুলো রেখে দিয়েছি যে ফুরিয়ে গেলে আবার তো খেতে হবে। ত্যাগও করেছি নিশ্চয়ই। তাহলে ত্যাগ করাটা কতটা জরুরি? আমরা খাওয়ার আগে আগে ত্যাগটা সেরে আসি, তাই তো নাকি? তাই তো? তাহলে যেটা খেয়েছি আগের দিন সেটা তো পচে গেছে ভেতরে, তাহলে সেটাকে ত্যাগ করা দরকার না দরকার নেই? দরকার। তাহলে সবার প্রথমে আমরা ত্যাগ করেছি, তারপরে আমরা ব্রাশ করেছি, তারপরে খাবারও খেয়েছি, টিফিনও কিছু খেয়েছি, তারপরে যারা এক্সারসাইজ করে সকালে তারা এক্সারসাইজ করেছে, ব্যায়াম করেছে, এগুলো করেছি। তারপরে কি করেছি? স্নান করেছি। আর কবার খেয়েছি? দুবার হয়ে গেছে, রাত্রেবেলা আরেকবার খাবো, তাই তো? ঠিক আছে, তাহলে এগুলো কার জন্য করেছি আমরা? শরীরকে। তাহলে রাত্রে ঘুমাবো সেটাও কার জন্য? শরীরে রেস্ট দরকারের জন্য। ঠিক আছে, তাহলে শরীরকে সুস্থ রাখার জন্য তো আমরা এত কিছু করলাম। তাহলে বললাম আমাদের জীবনের আরেকটা অংশ হচ্ছে আমাদের মন। ওকে সুস্থ রাখার জন্য আমরা সকাল থেকে রাত অবধি কি কি করেছি আজকে সেটা বলুন। মনকে সুস্থ রাখতে গেলেও তো নিশ্চয়ই কিছু করতে হবে, নাকি এমনি এমনি মন সুস্থ থাকবে? এমনি এমনি থাকবে না, কিছু করতে হবে? কিছু করতে হবে। তাহলে মনকে সুস্থ রাখার জন্য আমরা কি কি করেছি? নিজের কাজ কত তাড়াতাড়ি সারবো দিয়ে মন সুস্থ হয়ে যাবে। ও কাজ ছেড়ে ফেললে পরে মন সুস্থ হয়ে যায়। নিজের কাজ, নিজের ডিউটি শেষ হয়ে গেল, তারপরে একটু পুজো আচ্ছা। ঠিক আছে, তাহলে যাদের কোনো কাজ নেই, মানে যাদের কাজ করার জন্য লোকজন রয়েছে, তাদের তো মন সব থেকে সুস্থ, তার মানে এই পৃথিবীর, ওরা নিজের কাজ মানে করে করে এই পৃথিবীর সব থেকে দুশ্চিন্তা যদি থাকে, তাহলে যাদের অনেক কাজ রয়েছে, যারা সারাদিন কাজ করে, তারা সব থেকে অশান্ত ব্যক্তি, কারণ তারা তো ফ্রি হচ্ছে পারছে না। আর এই দুনিয়ার সব থেকে শান্তিপ্রিয় ব্যক্তি হচ্ছে যাদের কোনো কাজ নেই, তাই তো নাকি? যাদের কাজ নেই তারা আরো বেশি। এ তো সবিরোধী উক্তি করে ফেললো। এই বললো যে যত তাড়াতাড়ি কাজ শেষ হবে তত তাড়াতাড়ি মন শান্ত হয়ে যাবে, আর ইনি বলছে যারা সারাদিন ফ্রি থাকে তাদের আরো অশান্তি বেশি। অবশ্যই। হ্যাঁ, তাহলে কি ব্যস্ত রাখতে হবে না ব্যস্ত রাখতে হবে? অবশ্যই রাখতে হবে। নিজেকে ব্যস্ত রাখতে হবে, ভালো কাজে ব্যস্ত রাখতে হবে। তাহলে মন ভালো থাকবে। টেনশনটা আসে বন্ধু তা ভালো কাজ কি আর খারাপ কাজ কি? ভালো কাজের ডেফিনেশন কি আর খারাপ কাজের ডেফিনেশন কি? ঠিক আছে, আমরা সারাদিনে যে যা কিছুই করছি কাকে দিয়ে করছি? শরীর দিয়ে কাজ করছি, তাই তো? শরীর দিয়ে কাজ করছি। তুমি পড়াশোনা করো, কোন ক্লাসে পড়ো? পড়ে পড়ো। তুমি যখন পড়তে বসো তোমার মা কি করে পড়তে বলে? কি করে পড়তে বলে? মন দিয়ে পড়তে বলে। কেন মুখ দিয়ে পড়তে বলে না? কি দিয়ে পড়তে বলে? মন দিয়ে পড়তে বলে। জিজ্ঞেস করেছো কি করে মন দিয়ে পড়বো? তোমার মাকে? এটা তোমার মা? তাহলে ও মা বাড়িতে। তাহলে মাকে জিজ্ঞেস করবে আজকে গিয়ে যে তুমি তো বলো মন দিয়ে পড়তে, তাহলে মন দিয়ে কি করে পড়বো? আপনারা যখন ব্যায়াম করেন অন্যদিকে ধ্যান না দিয়ে কি করে করেন? পড়ার দিকেই থাকতে মন দিয়ে করেন না মন ছাড়া করেন? আর মন দিয়ে না করলে? রাস্তা দিয়ে আমরা হাঁটছি, যদি মন না থাকে, মন রয়েছে অন্যদিকে, হাঁটতে হাঁটতে করবো? ঠিক আছে, আমরা কিছু দেখছি, কেউ আমাদের কিছু দেখাচ্ছে, বোঝাচ্ছে, আমরা যদি মন দিয়ে সেটা না দেখি ব্রেনে থাকবে থাকবে? না। থাকবে না। আমরা খাচ্ছি, যদি টিভির দিকে চোখ রয়েছে আমাদের আর খাচ্ছি, বা অন্য কিছু হয়েছে খাচ্ছি,
স্বাদ পাবো খাবারের? খাবারের স্বাদ পাবো? পাবো না। কেন পাবো না? এ আবার কি? মন দিয়ে কি হবে? জিভে তো স্বাদ আসবে, স্বাদ তো জিভে আসবে। তাহলে কোনো একটা কাজ তো ওকে বিরতি রাখি যে এইটা তোকে এই জায়গায় তুই ছাড়, কোনো কাজেই ছাড়। তাহলে খেতে গেলেও জিভও যেখানে লাগছে সেখানেও মন লাগছে, চোখ দিয়ে দেখছি সেখানেও মন দিয়ে করতে হচ্ছে, কান দিয়ে শুনছি সেখানেও মনকে লাগাচ্ছি। তা সব কিছুর মধ্যেই তো মনকে লাগাচ্ছে, তাই তো? তাহলে আমরা যেই কাজই করছি সেটাই আমি মন দিয়ে করছি। সবসময় মন লাগে আমাদের কাজে? কেন লাগে না? কোন দিন আমার মন লাগে না কাজে? যেদিন আমি দুঃখী থাকি সেদিন, নাকি যেদিন আমি সুখী থাকি সেদিন? সুখী থাকলেও মন থাকে না, মন লাগে না? তাই তো দুঃখী থাকাই ভালো সব সময়। তাহলে সুখের চেষ্টা করি কেন যে সুখে থাকবো? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। বেশি আনন্দে মন থাকে হ্যাঁ না, বলছিলেন। বেশি কষ্টেতে মন থাকে না। দেখা যাচ্ছে আমি একটু অন্য কিছু করতে চাইছি কিন্তু প্রেসারে অন্য একটা কাজ করতে হচ্ছে, তখন তো মনটা তো আমার ওইখানে রয়েছে, তখনই আমার মনটা লাগছে না। দেখা গেল আমি স্পিকারটা তুলবো, আমি হাতকে বললাম যে তুই স্পিকারটা তুল, তাহলে তুলতে গিয়ে আমার ওই স্পিকারটা তুলবে হাত? কোন স্পিকারটা তুলবে? আমি যদি ওইটা তুলতে যাই হাত দিয়ে, কোনটা তুলবো? আমি ওটাই তুলবো, ওইটা নিশ্চয়ই তুলবো না। তাহলে আমরা মন দিয়ে যেই কাজটা করতে চাই মন সেটা করে? সবসময় করে না। তা হাতকে যখনই বলবো যদি আমি 3 বার যাই তাহলে 3 বার কি ওটা তুলবে নাকি 2 বার ওই জায়গায় যাবে হাত? বোঝা গেল না? আমি হাত দিয়ে এই স্পিকারটা তুলতে গেলাম, তাহলে 3 বার গেলাম, 3 বারই আমি এটা তুলবো না ওইটা তুলবো? এটাই তুলবো। বোঝা গেল? কারণ কি হাতের ওপর আমার নিয়ন্ত্রণ আছে কি নেই? আছে। তাহলে আমি হাতকে যা বলবো হাত তাই করবে। তাহলে এখানে মন আমার কথা শুনছে না কেন? কারণ মনের ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই। তাহলে যাকে দিয়ে আমি সব কাজ করাচ্ছি তার ওপরই আমার নিয়ন্ত্রণ নেই, তাহলে কাজগুলো আমার কেমন হবে? কেমন হবে? গন্ডগোল হবে। আমাদের কি হচ্ছে? হচ্ছে গন্ডগোল। আমাদের প্রত্যেকেরই গন্ডগোল হচ্ছে, কারণ যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছি তার উপর আমাদের নিয়ন্ত্রণ নেই। এর জন্য মনকে বলা হয়, মন হচ্ছে কার সাথে তুলনীয়? মন হচ্ছে জংলি ঘোড়া, বলে না? মনটা জংলি ঘোড়ার মতো ছুটছে। যেমন জংলি ঘোড়ার উপর কারো নিয়ন্ত্রণ থাকে না, তেমনি বর্তমান স্থিতিতে আমাদেরও কারো মনের উপর নিয়ন্ত্রণ। আর মনের ওপর যদি আমাদের নিয়ন্ত্রণ না থাকে তাহলে কোনো কাজই আমাদের ভালো হতে পারে না। মন আমার ভেতরে আছে না আমার বাইরে আছে? ভেতরে আছে। তাহলে আমার ভেতরে যদি থাকে, মন আমার কথা শুনছে না কেন? হ্যাঁ, কাজ নেই। ঠিক আছে, জানা দরকার কেন শোনে না? অবশ্যই। কতটা জানা দরকার? আমি যদি না বলি জানা হবে না? জানবো কোথা থেকে? আপনি যদি নাই ঠিক বলেন। আছে ঠিক আছে। দেখা গেল কারো পেটে ব্যথা, পেটে ভীষণ ব্যথা, ডাক্তারের কাছে গেছে চেম্বারে, যাওয়ার পরে ডাক্তার বলল আমি আপনাকে দেখব না। কি করবে পেশেন্ট? বাড়ি চলে আসবে? ও ডাক্তার দেখলো না, আর কি করবো, দেখার আর দরকার নেই, এইভাবেই চলি আমি, এটা বলবো? কেন বলবো না? কেন অন্য টাকার কেন যাব? কারণ আমাকে সুস্থ হতে হবে, এটা আমার প্রয়োজন। তাই আমি বললাম আমি যদি না বলি তাহলে কি করবেন? বললেন যে তাহলে শুনবো না। তার মানে কি পেটে ব্যথা হলে সেটা সারানো আমাদের কাছে যতটা জরুরি, আমাদের মনের যে এই অবস্থা আমাদের কাছে এটা এতটা জরুরি এখনো অনুভব আমরা করিনি। এর জন্য আমাদের মনের প্রতি ধ্যান নেই, আর যেদিকে আমরা ধ্যান না দেব সেটা স্বাভাবিকভাবেই নষ্ট হবেই। দেখা গেল কারো ভেতরে ভীষণ কোনো একটা প্রতিভা রয়েছে, সে নাচতে পারে ভালো, কিন্তু সে সেটাকে প্র্যাকটিস করে না। নাচতে পারে ভালো
নাচতে পারবে? বোঝা গেল না? কারো ভেতরে কোনো প্রতিভা আছে, সেটা গান গাওয়ার হোক বা নাচার হোক, কিন্তু সেটাকে সে প্র্যাকটিস করে না, বিনা প্র্যাকটিস হলে সেটা পারবে না ঠিকঠাক। হবে? হবে না। তার মানে আমাদের ভিতরে যতই প্রতিভা থাকুক, সেটাকে নিয়ে যদি আমরা প্র্যাকটিস না করি, তাহলে সেটা কখনোই আমাদের ভালো হবে না। তাহলে এই যে আমাদের মনের প্রতিও আমাদের যদি ধ্যান না থাকে, তাহলে আমাদের মনের উপরও কোনো দিন কন্ট্রোল আসবে না। আর কোনো দিন যদি কন্ট্রোল না আসে, তাহলে এই যে আমরা এত কিছু করছি, এগুলো আমরা ঠিকঠাক করতে পারবো না। সব থেকে বড় বিষয়, আমরা জীবনে সবাই কি চাই? চাওয়াটাও তো জরুরি, দরকার জানা আমাদের। আমাদের চাওয়াগুলো কি কি? শান্তি। শুধু শান্তি? সুখ, শান্তি। ভালো থাকার উদাহরণ, মানে ভালো থাকার সংজ্ঞা কি? সুখ নেই, শান্তি নেই, ভালো থাকবো? ভালো থাকবো না। তাহলে ভালো থাকার জন্য অত্যন্ত আবশ্যক কি? সুখ এবং শান্তি জীবনে থাকা। শুধু এই দুটো জিনিস থাকলেই হবে? সুখ আছে, শান্তি আছে, কিন্তু বাড়ি বাড়িতে আমাকে কেউ ভালোবাসে না, থাকবে শান্তি? তাহলে ভালোবাসাটাও জরুরি, তাই না? অর্থ আমাদের কেন দরকার? অর্থ কেন দরকার? জীবনে ভালো থাকতে গেলে ওটাই সবার প্রথমে জরুরি, তাই তো? তাহলে নিশ্চয়ই এই দুনিয়ার সব থেকে যারা ধনী ব্যক্তি, তারা নিশ্চয়ই সব থেকে ভালো আছে এই দুনিয়াতে। এ তো সবিরোধী উক্তিতে ভর্তি। প্রথমেই বললো যে সুখে থাকার প্রথম বিষয় হচ্ছে টাকা থাকতে হয়। তার মানে টাকা যাদের সব থেকে বেশি আছে, টাকা থাকলেই হবে না। টাকা থাকলে হবে না। বিষয় হচ্ছে, মূল বিষয়টা কি, আমরা জীবনে কি চাই না সেটাই আমরা জানি না। জানি না। হ্যাঁ, আমরা আসলে কি চাই? দেখা গেল যে কেউ বললো আমার এই ফোনটা দরকার, এই ফোনটা হয়ে গেলে আমার আর কিছু দরকার। এখন অনেকের আইফোনের ক্রেজ থাকে না, দিয়ে দিল, তাহলে তার জীবনে আর কোনো চাহিদা নিশ্চয়ই থাকবে না। আবার কিছুদিন পরে আবার আসবে। ফোনটা নষ্ট হয়ে যাবে সে ভয় লাগবে। আরেকটা জিনিস লাগবে, চাওয়ার শেষ নেই। তাহলে বিষয়টা হচ্ছে, চাওয়ার শেষ নেই কেন? দেখা গেল আমার খিদে পেয়েছে, এখানে আসলাম, হলো আমার খিদে পেয়েছে, কিছু তো নেই, মুড়ি আছে, খাবে? দিন মুড়ি দিন। তা আমি কি করলাম, এক গামলা মুড়ি খেয়ে নিলাম, ঠিক আছে? তারপরে দেখা গেল যে কেউ আরো এর থেকে ভালো খাবার নিয়ে আসলো, বললো খাবি নাকি? কি বলবো, একটু আগে নিয়ে আসতে পারতি, এখন পেট ভরে গেছে আর খেতে ইচ্ছে করছে না। এটা এখন বললাম দে একটু, দে খেয়ে দেখি, ও ভাল লাগছে না রে, ভুসি ভুসি লাগছে, হয়? পেট যদি ভরে যায়, আমাদের কোনো খাবার স্বাদ লাগে? কেন লাগে না? খাবার ইচ্ছে থাকে না। কেন ইচ্ছাটা থাকে না কেন? পেট ভরে গেছে। তাহলে পেট ভরলে আর জিভে আমাদের স্বাদ থাকে না। তাহলে এই যে একটা কথা বললেন যে আমাদের মনের চাহিদা মিটছে না, কেন মিটছে না? আমাদের শুধু আরো চাই। কেন আরো চাইটা কেন? মন অনেক বড় বলে। মন অনেক বড় বলে না, মন তো সব থেকে ছোট। মনে করুন আপনার তৃষ্ণা পেয়েছে, আমি আপনাকে কি করলাম, ভালো ভালো খাবার কিছু দিলাম, খেলেন, তৃষ্ণা মিটবে? মিটবে? কেন মিটবে না কেন? হ্যাঁ, জলের দরকার, ঠিক আছে। আপনার খিদে পেয়েছে, আপনি এসেছেন আমার বাড়িতে, আমি বললাম কি করবি, আজকে কিছু রান্না বান্না হয়নি, জল আছে, জল খা, পেট ভরে খা, দেখবি পেট ভরে যাবে। কেউ পেট ভরে একদম জল খেয়ে নিল, তাহলে নিশ্চয়ই তার আর খিদে থাকবে না। বোঝা গেল না? খাওয়া যায় না? জল খেলে পেট ভরবে না? ভরবে তো, তাহলে তো পেট ভরে গেল, তাহলে তো নিশ্চয়ই খিদে থাকবে না? থাকবে? খিদে থাকবে। কেন থাকবে? খিদের জায়গাতেই থাকবে। কেন থাকবে? কারণ সেই সময় আমার খাবারের দরকার, জলের দরকার নয়। তাহলে যদি আমি খাবার খেয়ে নিই,
তাহলে কিন্তু আমার পেট তৃপ্ত হয়ে যাবে। অর্থাৎ যখন যেটা দরকার, যার যেটা দরকার তাকে সেটা দিয়ে দিলে তার আর অন্য কিছু চাই না। একটা বাচ্চা মেলায় গেল, মেলায় গিয়ে বললো ওই গাড়িটা আমার দরকার, ওই বাসটা আমার দরকার। আপনি বললেন যে না, তোকে ওই বাস না, আমি আসল বাস কিনে দেবো, নেবে ও? নেবে? কেন নেবে না? ওটা তো নকল বাস, আমি তোকে আসল বড় বাস দিলাম, ও নেবে না কেন? তো খেলতে পারবে না, ছোট বাচ্চা তো খেলার জিনিস না। তো খেলার জন্য চাইছে খেলনা। তার মানে যে আবার আমাদের যদি খেলনা দেয় বড় বাস না দিয়ে, তাহলে ওকে কি দিতে হবে? আমাদের খেলনাটাই দিতে হবে। ও খেলনা দিলে পরে শান্ত হয়ে যাবে, আর আমাদের আর খেলনা দিলে পরে আমরা শান্ত হব না। বাসটা দিলে শান্ত। তার মানে কি বিষয় কি, যে যাকে যেটা দেওয়ার তাকে যদি আমরা সেটা না দিই তার খিদে মিটবে না। যখন আমাদের খিদে পেয়েছে তখন আমাদের খাবারই খেতে হবে, যখন আমাদের তৃষ্ণা পেয়েছে তখন আমাদের জলই খেতে হবে। আমরা আমাদের শরীরের সমস্ত চাহিদাই পূরণ করতে পারি, কিন্তু একজনের চাহিদা আমরা পূরণ করতে পারি না। কে? মন। কেন? কেন? এটা শেষ নেই, একটা পেলে এ আবার কেমন কথা, চাহিদার শেষ নেই? মন সব থেকে অল্প জিনিস চায়, কিন্তু বিষয়টা ওটাই, আমার পেয়েছে খিদে, আমি ভরাচ্ছি কি দিয়ে? জল দিয়ে পেট, যে জল খেলেই তোর পেট ভরে যাবে। বোঝা গেল না? আমার খিদে পেয়েছে, আমি খেলাম কি? জল। আমার পেট ভরবে? ভরবে না। ঠিক তেমনি মন যেটা চায়, আমরা যতক্ষণ মনকে সেটা না দেব, এই দুনিয়ার যাই পেয়ে যাই, আমাদের মন কোনোদিন তৃপ্ত হবে না। এই দুনিয়াতে বর্তমানে খুব কম সংখ্যকই ব্যক্তি রয়েছে যারা জীবনে প্রকৃত তৃপ্ত। ম্যাক্সিমাম লোক, সে ধনী হোক আর দরিদ্র হোক, সবাই একজনের কাছে অতৃপ্ত, মন। এই যে আমাদের দুনিয়াতে যত অশান্তি, কারণ কি? অশান্তির কারণ কি? অশান্তির মূল কারণই হচ্ছে মন অতৃপ্ত থাকা। যেখানে মন তৃপ্ত হয়ে যাবে সেখানে আর অশান্তি থাকবে না। বুঝে গেল? আমাদের মন যতদিন তৃপ্ত না হবে ততদিন আমরা শান্তি পাব না। ক্লিয়ার? তাহলে বিষয়, মনের খাবারটা কি আর মনটা কি? মন কি? খাবার দিতে গেলে তাকে জানতে হবে সে কি। মন আছে তো নাকি নেই আমাদের মধ্যে? মন আছে। কোথায় আছে? আছে না নেই? আছে। তাহলে কোথায় আছে? মন কোথায় আছে? তাহলে আমরা যদি না জানি সে কোথায় আছে, তাহলে তাকে দেব কি করে আমি? সবার প্রথমে তো আমাদের এই বেসিক জিনিসগুলো জানতে হবে। ম্যাক্সিমামই আমরা বলতে গেলে কেউই জানি না যে মন আসলে কি জিনিস, মনের চাহিদাগুলো কি। যেদিন আমরা জেনে যাব মন কি, তার চাহিদা কি, সেদিন আমরা তাকে সেই জিনিসগুলো দিতে পারব, না হলে আমরা দিতে পারব। তাহলে এটা একটা বিস্তৃত আলোচনা, এটা একদিনের আধা ঘন্টা বা 1 ঘন্টার আলোচনাতে আমরা বোঝাতে পারবো না। এর জন্য আমাদের ধাপে ধাপে এই জিনিসগুলোকে বুঝতে হবে যে মনটা কে আসলে, তার সাথে আমার সম্পর্ক কি। যেমন হাত, চোখ, কান, নাক, মুখ, এগুলো কোথায় কি করছে, এদের সাথে আমাদের সম্পর্ক কি, এদের কাজ কি, সেগুলো আমরা জানি। চোখের কাজ দেখা, আমি যদি দেখতে না পাই তাহলে বুঝতে পারি হ্যাঁ চোখের প্রবলেম হয়েছে, এখন আমার ডাক্তার দেখানো দরকার। হাতে যদি ব্যথা হয়, আমি হাত দিয়ে কোনো একটা কিছু তুলতে পারছি না, আমরা কি করব? ডাক্তারের কাছে যাব যে ডাক্তার বাবু যে আমি হাত দিয়ে আমার কোনো কাজ করতে পারছি না। তার মানে আমার হাতে প্রবলেম হচ্ছে, যতক্ষণ ওই প্রবলেম আমি ঠিক না করব ততক্ষণ আমি হাত দিয়ে কাজ করতে পারবো না। আমি কানে শুনতে পারছি না, কি করতে হবে আমাকে? কানের ডাক্তারের কাছে যেতে হবে।
তাহলে বর্তমান সময় আমাদের প্রত্যেকেই মনের মধ্যে সমস্যা রয়েছে। আমাদের মন ভারী হয়ে যায়, হয় কি হয় না? হয়তো। তা হয় কেন? নিশ্চয়ই কারণ আছে তার। তাহলে কারণে যতক্ষণ আমরা না যাব, কারণ কি, ততক্ষণ সমাধানও হবে না। কারণটাকে আমাদের জানতে হবে, আগে রোগটা কি সেটা জানতে হবে। আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে কিছু জিজ্ঞেস না করে ওষুধ লিখে দিল, হবে আমার রোগ সারবে? সবার প্রথমে তো আমার রোগটাকে ডায়াগনোজ করতে হবে যে আমার রোগটা কি, সমস্যাটা কি, তারপরেই সেটা চিকিৎসা করা সম্ভব। তেমনি আমরা যদি চাই জীবনের সুখ শান্তি, সবার প্রথমে তো যেমন আমরা স্বাদ অনুভব করি কোথায়? জিভে। আমরা তাপ অনুভব করি কোথায়? ত্বকের মাধ্যমে। আমরা দেখি কিসের মাধ্যমে? চোখের মাধ্যমে। তাহলে বিষয়টা হচ্ছে এই যে আমি শান্তি বলছি, সুখ বলছি, আনন্দ বলছি, প্রেম বলছি, এগুলো আমরা কাকে দিয়ে অনুভব করছি? কাকে দিয়ে অনুভব করছি? মনকে দিয়ে। এমন ব্যক্তি কি আছে এই দুনিয়াতে যাদেরকে আমরা খুব ভালোবাসি কিন্তু তারা অনুভব করতে পারে না যে আমি তাকে ভালোবাসি? আছে এরকম? আমি তাকে দিচ্ছি, তাহলে সে অনুভব করতে পারছে না কেন? আমি তো দিচ্ছি, তাহলে সে অনুভব করতে পারছে না কেন? আমি কাউকে সুখ দিচ্ছি কিন্তু সে সুখ অনুভব করতে পারছে না কেন? কেউ আমাকে একটা খাবার দিল, মিষ্টি খাবার, আমি জিভে দিলাম, আমার তেতো লাগছে কেন? কঠিন বললাম? কেউ আমাকে একটা মিষ্টি খাবার দিল, আমি মুখে দিলাম, জিভে দিলাম, কিন্তু আমার সেটা তেতো লাগছে কেন? হ্যাঁ, ভালো বলে দেয়নি, সে ভালো করে করে নিয়ে খায়, ভালো মনে করে। কি হতে পারে? আমাদের যখন জিভে গোটা হয় আমরা স্বাদ পাই? আমাদের যখন জ্বর হয় জিভে স্বাদ থাকে? যাই খাই কি হয়? তেতোই লাগে। তাহলে সমস্যাটা কি সে খাবারে নাকি জিভে? জিভে। মিষ্টি জিনিসটা তেতো হয়ে যাবে, ওরকম কি হয় কোনো সময়? জলের সময় হয় না? একটা মিষ্টি রসগোল্লা দিলে তুমি সেটাকে তেতো যে কোনো খাবারই একটু তেতো তেতো লাগে জ্বরের সময়। জ্বর আসলে তুমি চিনি আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। হয় না আমাদের জ্বর হলে পরে আমরা যাই খাই তেতো তেতো লাগে, লাগে তো। তাহলে জিনিসটার ভেতরে কি তেতো রয়েছে? তেতো নেই তো, তাহলে আমাদের তেতো লাগছে কেন? কারণ আমার ইন্টারনাল সমস্যা রয়েছে, আমার জিভের সমস্যা রয়েছে। বোঝা গেল কি বললাম? তাহলে এই যে কেউ আমাকে সুখ দেওয়ার চেষ্টা করছে, কেউ আমাকে ভালোবাসে, আমি সেটাকে অনুভব করতে পারছি না, কারণ কি? আমার মনের ভেতরে সমস্যা রয়েছে। আমি যাকে দিয়ে অনুভব করছি তার মধ্যেই সমস্যা রয়েছে। আমরা যতদিন তার সমস্যাগুলোকে না সমাধান করব ততদিনই আমাদের সমস্যা দূর হবে না। এর জন্য সবার প্রথমে আমাদের সমস্যাগুলো খুঁজে বের করতে হবে এবং তারপরে সেটার সমাধানও আমাদের করতে হবে। এই জন্য সবার প্রথমে তো আমাদের মন সম্পর্কে ভালো করে জানতে হবে। মন কি, সে কোথায় থাকে, তাকে কি করে আমরা সুস্থ রাখবো, তার জন্য এক্সারসাইজ কি আছে, তার জন্য ডায়েট কি আছে, কি কি খাবার তাকে আমাদের দিতে হবে, আর সর্বোপরি এই যে মন আমার কথা শুনবে সেটা কেন শুনবে, মনের সাথে আমার সম্পর্কটা কি, এইগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো যতক্ষণ না জানবো আমাদের সমস্যার সমাধান হবে না। আমরা দুনিয়াতে আমাদের যে যা কিছুই দিয়ে দিক, আমরা কোনোদিন সুখী হতে পারবো না, আমরা জীবনে কোনোদিন শান্তিতে থাকতে পারবো না। সাময়িক কালের জন্য কেউ দিল, এই হলাম, একদিন দুদিন পরে আবার সেটা শেষ হয়ে যাবে। এর জন্য আমরা যদি চাই জীবনের সুখ শান্তি, তাহলে কিন্তু আমাদের এগুলো করতে হবে। বোঝা গেল? আপনাদের তো টাইম হয়ে গেছে আধা ঘন্টা। তা আপনাদের যদি আগ্রহ থাকে, মনে হয় যে না আমাদের এগুলো জানা উচিত, আপনারা বলতে পারেন আমাদের। আপনারা যেদিন আপনাদের ছুটি থাকে এখানে, সেদিন আমাদের ওখানে গিয়ে আপনারা শুনতেও পারেন, বা আপনারা যদি মনে করেন যে আপনাদের কোথাও বসলে পরে সুবিধা হয়, আমরা চাইলে পরে আপনাদের এসেও শিখিয়ে দিতে পারি। বোঝা গেল? আপনারা নিজেদের মধ্যে আলোচনা করবেন, যদি মনে করেন না এটা দরকার আছে, এটা জানা দরকার, আমাদেরকে জানাবেন, আমরা করে দেব। ঠিক আছে? সকলকে অনেক অনেক ধন্যবাদ শোনার জন্য। ওম শান্তি।
না হয়ে গেছে। আরেকটু বলে দাও কোন কোথায় থাকি। না আজকে বললে তো আর থাকবে না। ওই যে বললাম যদি ব্যথা থাকে তাহলেই থাকবে, আজকে ওষুধ দিয়ে দিলে তো হয়ে গেল। একটা উদাহরণ দিই, মনে করো তোমার পেটে ব্যথা, তুমি গেছো ডাক্তারের কাছে, ডাক্তার বললো যে ডায়াগনোজ করতে হবে, বললে ডাক্তারবাবু একটা কোনো ওষুধ দিয়ে দিন, আমার পেটের ব্যথাটা সেরে গেলেই হবে। ওষুধ দিয়ে দিলে একটা পেটে ব্যথার ওষুধ খেলো, ব্যথা সেরে গেল। আর ডায়াগনোজ করবে সে? রিপোর্ট করবে? কেন করবে না? সেরে গেছে তো। তা এটা তো ওই এক কথায় উত্তর নয়, এটা আমাদের ভালোভাবে জানতে হবে যদি আমরা সম্পূর্ণ রোগটাকে সারাতে চাই। এটা তোমাকে রাখতে হবে জানা। জানো। যে ব্যথা আছে, তার মনে ব্যথা আছে, সেই বোঝেনি তার ব্যথা আছে। হুম সেটাও মায়া। আমাদের এটা সবসময় না যে আমরা ব্যথাটা বুঝে গেছি যে আমি ভালো নেই। হুম আমাদের এই দুনিয়ায় বেশিরভাগ মানুষ বোঝেই না তার ব্যথা আছে, তার মন খারাপ। হুম কারণ দুনিয়াতে এত জিনিস আছে, বিশেষ করে ফোন। ভালো লাগছে তার ফোনে এটা ওটা ভিডিও দেখে নিলাম, মন ঠিক হয়ে গেল। সে তো বুঝলোই না আমার ব্যথা আছে। হুম তাহলে সে এখন আবার টিভি সে বুঝবে কি করে আমার ব্যথা আছে? তাহলে এর সঙ্গে গল্প করছে, মন ঠিক তাহলে হয়ে গেল। করার জন্য মোবাইলটা সবসময় ঠিক আছে, তাহলে আরেকটা জিনিস দেখি। হ্যাঁ, এটা ভালো দরকার। দেখা গেল আমি জামা কিনে দিল, একটা এখানে কিনে গেল, খাবার করে দিল, মন ঠিক হয়ে গেল। ও বোঝেই না। ও বোঝেই না। হ্যাঁ, হ্যাঁ, ও আমি কেন বোঝার দরকার নেই, ভালো তো হয়ে গেছে আমার। ভালো হয়ে গেছে। আমি বলেছি কারণ আছে, কারণ ওকে আমি দেখছি সেই থেকে। তাহলে যে বোঝেই না, তোমার পেছনে বসে বসে আমি ওকে দেখছি। আরেকটা বিষয় দেখি তাহলে আমরা। দেখা গেল হাসি খুশি না। এটা সত্যি কথা। আমরা যখন একটাকে বুঝিই নি, ওর মতো আমিও ছিলাম, বুঝিই নি। দেখি তাহলে আরেকটা। বুঝবে যে আমার ব্যথা আছে। দেখি তাহলে পেট আরেকটা জানান দেয়, বিষয়। মন তো জানান দিচ্ছে না। মন জানান দেয় না, বুঝতে পারছি না তো। মন জানান দেয়, আমরা বুঝি না। দেখা গেল কার পাশেই একটা মুদিখানা দোকান আছে, তার মাথা যন্ত্রণা হলেই বা ব্যথা হলেই সে মুদিখানা দোকানে যায়, বলে একটা ব্যথার ওষুধ দিন তো, খেলো, ব্যথা সারে নিশ্চয়ই। যখনই খায় ব্যথা হয়, মাথা যন্ত্রণা হয়, পেটে ব্যথা হয় বা পিঠে ব্যথা হয়, গ্যাস হয়, যাই হয়, খেয়ে নেয়, সেরে যায় তো। সারতে সারতে একদিন এমন একটা সময় আসে না, যেদিন দেখা যায় এই যে সে ব্যথার ওষুধগুলো খাচ্ছে, তার দেখা গেল খুব গুরুতর একটা কোনো প্রবলেম ছিল কিডনিতে। সে কী করেছে, ব্যথার ওষুধ খেয়ে ব্যথা তারা ভুলে গেছে। এমন একটা পর্যায়ে আসবে না, ডাক্তারদের আর কিছু করার থাকবে না। ঠিক তেমনি আমরা এই দুনিয়াতে যে যতই সুখী হই না, কারো কারো জীবনে এমন কোনো পরিস্থিতি আসে যখন তাদের ভেতরে আর বাঁচার ইচ্ছা থাকে না। হয় হয় হ্যাঁ, সুইসাইড করে ফেলে। সুইসাইড করে, হ্যাঁ। কেন করে? বাঁচার ইচ্ছা নেই। কেন নেই? কেন? ওই দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, আর বাঁচবে। ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাই। আমরা কি করি, আমরা শর্ট টার্ম দিয়ে সমস্ত কিছু ভোলানোর চেষ্টা করি। আমরা অল্পতে মানে ব্যাপারটা কি, আমরা কোনো কিছুর জন্য না পুরুষার্থ করতে চাই না। পুরুষার্থ মানে পরিশ্রম কোনো কিছুর জন্য করতে চাই না আমরা। বোঝা গেল? এই যে আপনারা ম্যাক্সিমাম এসছেন এখানে, বেশিরভাগই কারা, যাদের বয়স হয়ে গেছে, তারা এসছেন কেন? কোনো না কোনো সমস্যা হয়েছে তারপর এসেছেন। কারো ব্যথা হচ্ছে, মোটা হয়ে গেছে, অতিরিক্ত সমস্যা দেখা দিচ্ছে, তাই। তো এটা যদি এগুলো হওয়ার আগে কেউ করতো, তাহলে কিন্তু তার সমস্যা হতো না। তেমনি এই যে আমাদের মনের যে সমস্যাগুলো, এগুলো যদি আমরা সমাধান না করি, এক তো আমাদের পারিবারিক যে জীবন, সেটা সুখী হতে পারে না। ওই ছোটোখাটো লেগেই থাকবে সবসময় সমস্যা। আর যারা পুরোপুরি মেন্টালি তাদের সমস্যাগুলো দূর করবে না, তাদের পরিবারের সবার সাথে তাদের রিলেশন ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আর না হলে ওই যে যেটা বললাম যে আমাদের হচ্ছে, আমরা ওষুধ খেয়ে নিচ্ছি, শপিং করে নিচ্ছি, এই করে নিচ্ছি, সেগুলো হচ্ছে পার্মানেন্ট সলিউশন। সেগুলো পার্ট টাইম সলিউশন, পার্মানেন্ট সলিউশন নয়। পার্মানেন্টের জন্য আমাদের ভেতরে গিয়ে সেগুলো সমাধান করতে হবে। আর না করলে ওই রকমই হবে। একটা টাইমে দেখা যাবে যে কিডনি এরকম অবস্থায় চলে গেছে, আর কিচ্ছু করার নেই। আর বর্তমানে সেগুলোই হচ্ছে। এই দুনিয়াতে কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমরা যদি একটুখানি ভালো করে ভেতরে গিয়ে দেখি, নিজেকে জিজ্ঞেস করি, আয়নার সামনে দাঁড় করিয়ে, যে আমি কি জীবনে সুখী? আমার ছেলে মেয়ে যারা রয়েছে, আমি কি চাই তাদের জীবনটা আমি আমার মতো করতে? দেখবো কি উত্তর আসে। যে যত সুখী হয় তা বলে সুখী নাই, আমার ছেলে মেয়ে আরো যেন ভালো হয়, মানে সুখী হয়, এটাই বড় কথা। এক তো দেখা গেল কেউ খুব অসুস্থ,
কেউ খুবই অসুস্থ, সব সময় তার সমস্যা, সে হাঁটতেই পারে না, বিছানাতেই সব সময় তার সমস্ত কিছু চলে। দেখা গেল সে একদিন হেঁটে বাথরুম অবধি গেল, কি বলবে সে? কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছো, কি বলবে? খুব ভালো আছে। তাহলে এই ভালো থাকাটা কি হিসাবে ভালো? তার হিসেবে ভালো। বর্তমানে দুনিয়ার অবস্থাও তাই। আমরা যদি প্রকৃতপক্ষে বলি যে ভালো থাকা, সেই ভালো আমরা নেই, আমরা ওই রোগীটার মতোই ভালো। ওইখান থেকে এইটুকু করতে পারছি, আজকে সারাদিনে 10 মিনিট ভালো ছিলাম বা কোনো সমস্যা হয়নি তাই, কিন্তু প্রকৃত ভালো আমরা কেউ নেই। কারণ আমাদের এই দিকে কারো ধ্যানই নেই, আমাদের সমস্ত ধ্যান এই দিকে, আমাদের এই দিকে মনের দিকে আমাদের ধ্যান নেই। আমার দিকে ধ্যান নেই। আমি কি সেটাই আমরা জানি না, আমি কি সেটাই আমরা জানি না, আসলে আমিটা কি। এর জন্য এগুলো আমাদের জানা দরকার, এগুলো বেসিক জিনিস। এগুলো যদি জানি আমরা, বর্তমানে কি আমাদের ভালো থাকাটা না অন্যের ওপর নির্ভর করছে, অন্যের ওপর না। কেউ এসে আমাকে দুটো গালি দিল, আমার ভালো থাকা থাকবে? থাকতে পারো ভালো? কেন পারবো না? কেন মনে দুঃখ লাগে। কেন লাগবে? কেন? তার মানে আমার ভালো থাকা না থাকা কার উপর নির্ভর করছে? আমার উপর না অন্যের উপর? এইবার তোমার উত্তরগুলো তুমি পেয়ে যাবে, এবার শুনে নাও। আমার উপর না অন্যের উপর? এই যে এখন যে ও আমাকে দুটো খারাপ কথা বললো, এখন অন্যের ওপরে যে আমি যে নিজে ভালো ছিলাম, তো ও আমাকে দুটো কথা বললো খারাপ, এখন ওর কথাতে আমি দুঃখ পাবো, দুঃখ পাবো, এটা ওর ওপরে হয়ে গেল। ওর উপর হয়ে গেল। ঠিক আছে, একটা উদাহরণ দিই। ওই দাদা ওখানে দাঁড়িয়ে রয়েছে, ও গিয়ে একটা ধাক্কা মারলো, দাদা কতটা সরবে? ও কতখানি এখানে হ্যাঁ জোরে ধাক্কা মারলো, দাদা ওই জায়গায় গিয়ে পড়বে? বোঝা গেল না? ও যদি ধাক্কা মারে বা ও যদি ধাক্কা মারে, কতটা যাবে? বেশি দূর যাবে না। আর দাদা যদি ফুল ফোর্সে ধাক্কা মারে, অনেক। কেন যাবে? কেন? যেহেতু দাদার শক্তিটা বেশি ওর তুলনায়। ওরটা কম। তাহলে একই কথাতে আমাদের কি সবার একই রকম লাগে? কেন লাগে না? কেন? হিসাবে তো ও যদি দেয় তাহলে তো সমান লাগা উচিত। তার মানে কতটা কার কথা আমাদের লাগবে সেটা নির্ভর করে, যেমন এখানে শরীরের বলের উপর নির্ভর করছে, কেউ আমাকে ধাক্কা মারলে আমি কতটা সরবো। এখানেও কারো কথাতে আমি কতটা দুঃখী হব সেটা নির্ভর করবে আমি মেন্টালি কতটা উইক, কতটা স্ট্রং। বর্তমানে দেখতে পাচ্ছি আমরা একটু কেউ এই দিক থেকে ওই দিক কিছু বললে পরেই সমস্যা। কারণ কি? আমরা মেন্টালি খুবই দুর্বল হয়ে গেছি, খুবই দুর্বল। ছোট ছোট বিষয়ে আমাদের স্থিতি খারাপ হয়ে যায়। কেউ আমাদের কথা না শুনলো, হয়ে গেল। কেন? কারণ আমি মেন্টালি দুর্বল, আমি মেন্টালি দুর্বল। আমাদের মনে সমস্যা আছে, এটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। যে মেন্টালি স্ট্রং হবে, এই দুনিয়ার কোনো শক্তি তাকে মানসিকভাবে দুঃখী করতে পারবে না। বোঝা গেল? আমরা একদম মানে একটা মুমূর্ষ রুগীর মতো, একটা মুমূর্ষ রুগী যে একদম রুগী, একদম জীর্ণ রুগী হয়ে গেছে, তাকে ফু দিলে পরেও সে কী হবে? হেলে যাবে। ঠিক তেমনি আমরাও মেন্টালি ওই অবস্থাতেই পৌঁছে গেছি। কেউ রাস্তা দিয়ে যাচ্ছে, আমি একটা ডাক দিলাম, বা আমি যাচ্ছি, কেউ যাচ্ছে, আমিই ডাকলাম, সে হয়তো সাড়া দিল না, কী হবে? তখন মনটা খারাপ লাগবে। কেন খারাপ হবে? কেন? avoid করলো। আমাকে অ্যাভয়েড করলো। করেছি। তার মানে কাউকে আমি ডাকলাম, সে যদি না শোনে তাহলে আমার মন খারাপ। তার মানে আমাদের মানসিক স্থিতিটা কোন জায়গায় পৌঁছেছে? আমরা মোটেও ভালো নেই। আমাদের ভালো থাকাটা অন্যের উপর নির্ভর করছে, ছেলের ওপর, মেয়ের ওপর, স্বামীর ওপর, আশের বাড়ি, পাশের বাড়ি, যেখানে যাচ্ছি সেখানে। ঠিক আছে, দেখা গেল যে কেউ ট্রেনে যাচ্ছে, ট্রেনে একটু বললো দাদা চেপে বসুন বা দিদি চেপে বসুন, দেখতে পাচ্ছেন না কত ভিড়, আর জায়গা কোথায়? আর জায়গা কোথায়? তো এই যে টোন, এটা কি আমি আনন্দে বলছি? এই ছোট্ট কথাতে আমার এত বিরক্তি, এত রাগ কেন? কারণ আমি মেন্টালি উইক, মেন্টালি আমি সুখী নই। আমি ভাবছি আমি সুখী, কিন্তু আমি সুখী নই। যেমন হয় না যে তখন দেখা যায় যে আমাদের পা খুব অনেকটা কেটে গেছে, কী হয়ে যায়? অবশ হয়ে যায় পা, বুঝতে পারি না আমরা ব্যথা। আমরাও এতটা জীর্ণ হয়ে গেছি মানসিকভাবে, আমরা বুঝতে পারছি না আমাদের মন কতটা অসুস্থ অবস্থায় পৌঁছে গেছে। আর একে একদিন দুদিনে আমরা ঠিক করতে পারবো না, একে ঠিক করতে সময় লাগবে।
আর এটা করা উচিত কেন? শুধুমাত্র আমার নিজের জন্যই নয়, আমার আশেপাশে যেই সম্পর্কগুলো রয়েছে, আমি যেখানে যাচ্ছি তাদের সাথে আমার সম্পর্কগুলো ঠিক রাখার জন্য। কারণ আমি যদি মেন্টালি সুস্থ না থাকি, আমার আশেপাশে যারা রয়েছে তাদেরকে আমরা রাখতে পারবো না। বর্তমানে বাবা মার একটা বড় সমস্যা হচ্ছে, ছেলে মেয়ে আমাদের কথা শোনে না। কেন শোনে না? বাবা মার কথাই তো শোনা উচিত, শোনে না। কেন শোনে না? বাবা মা তার শরীরেরই ভরণ পোষণ করছে, তার মনের খেয়াল রাখছে না। মনের কথা কাকে গিয়ে বলবে? বন্ধুদেরকে বলবে। মা বাবাকে বলবে? কেন বলবে না? কারণ মা বাবা সন্তানের মনের খেয়াল রাখে না। যখন বয়স হয়ে যাবে সন্তানেরা, আমি বললাম একটা, তাও একটু বন্ধুরা মনের খেয়াল একটু হলেও রাখে, ওরা নিজে নিজে সব কথা শেয়ার করে। তার মানে কি বাবা মা সেই জায়গাটাতে নেই যে আমাদের মনের কথা তাদের শুনতে হবে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। তার মানে কি আমাদের যার কাছে যেটা থাকবে আমি সেটাই দিতে পারবো। বাবা বলে না যে আমার ছেলে মেয়েকে এত কিছু দিই, তাও বুকের দিয়ে আমি সন্তুষ্ট করতে পারি না। আমি আমার শান্তি সুখ সব জলাঞ্জলি দিয়ে ওদেরকে সুখী করার চেষ্টা করছি, তাও ওদের সুখী করতে পারছি না। বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। কি বললাম? আমি আমার সুখ শান্তি সব জলাঞ্জলি দিয়ে ওদেরকে সুখী করার চেষ্টা করছি। মানে আমার কাছে সুখ ছিল, সেগুলো আমি জলে বিসর্জন দিয়ে এসেছি। এইবার এসেছি আমি ওদেরকে সুখী করতে। সম্ভব? আমার কাছে একটা রুটি ছিল, আমি সেই রুটিটা জলে ফেলে দিয়ে আসলাম। এবার এসে কি করলাম? ওদেরকে আমি ওদের যে খিদে সেটা মেটাচ্ছি। মিটবে? কাউকে শান্তি দেওয়া, কাউকে খুশি দেওয়া, কাউকে আনন্দ দেওয়া, তার মূল আধারই হচ্ছে আমি যেটা অন্যকে দিতে চাই সবার প্রথমে সেটা আমার মধ্যে থাকা উচিত। এজন্য মা বাবা যদি চায় সন্তানকে সুখী রাখতে, সবার প্রথমে তো মা বাবাকে নিজেকেই সুখে থাকতে হবে। আমি কারো বাড়িতে গেলাম, মুখটা পুরো প্যাঁচার মতো, পুরো গম্ভীর, ঠিক আছে, যাওয়ার পর একটাও কথা নেই, বসলাম, সোনার থালার মধ্যে দিল আমাদেরকে খেতে, ঠিক আছে, এই করলো। আরেকটা বাড়িতে গেলাম, সে আমাদের সাথে কথা বললো ভালোভাবে, কিন্তু খেতে দিল না। নেক্সট দিন আমরা কার বাড়িতে যাব? কথা বললো। আর এ কি বলবে? দেখো কেমন আসলো আমার বাড়িতে, আমি কত যত্ন করলাম, কত টাকা খরচা করলাম, তাই না? 10,000 টাকা দিয়ে ওর খাওয়ার ব্যবস্থা করেছি, সোনার থালা ভাড়া করে নিয়েছি, আর দেখো আমার বাড়িতে না এসে ওর বাড়িতে কিছু দেয়নি খেতে, তা ওর বাড়িতে গেছে। কেন? ভালোবাসা। বাবা মা কি করছে? কি করছে? এটাই করছে। আমরা সবাইকে বাহ্যিক জিনিস দিয়ে ভরপুর করার চেষ্টা করছি, কিন্তু খুশি আনন্দ ভালোভাবে থাকা, ভালোভাবে কথা বলা আমরা সেগুলো করছি না। কারণ আমরা ওদের যে চাহিদা সেই চাহিদা আমরা পূর্ণ করছি না। আমরা ওদের যে চাহিদা না, অবশ্যই আমাদের বেসিক স্ট্রাকচার না, এক তো আমরা নিজে ঠিকভাবে প্রতিপালিত হইনি, আর ওদেরকে আমরা একটা উদাহরণ দিই। দেখা গেল কেউ আমাদের একটা কাজ করতে বললো, রেগে বললো কর, এটা করবো, আমরা কিভাবে করবো? দায় সারা কাজ। আর কেউ যদি ভালোবেসে আমাদেরকে করায়, তাহলে আমাদের ক্ষেত্রে কোনটা ভালোবেসে বলতে হবে, তাহলে আমরা করব। আর অন্যের ক্ষেত্রে এইভাবে না করলে হবে না। এই যে বাচ্চারাও যেটা বর্তমানে করছে, কেন করছে? ছোটোবেলা থেকেই আমরা ওদের যখন পালন করেছি না, আমাদের সেই বেসিকটাই ভুল। বেসিকেই আমরা সমস্ত গন্ডগোল করে ফেলেছি। তো এখন তোর হয়ে গেছে, এখন তো একদিন দুদিনে হবে না, সেটার জন্য আমাদের সময় দিতে হবে। এক তো আমরা নিজেরা কি করে ভালো থাকবো সেটাই আমরা জানি না, তাহলে অন্যের মনের খবর আমরা কি করে রাখবো? এই বেসিক জিনিসগুলোতে আমাদের সমস্যা রয়েছে। আমাদের এই জিনিসটা শেখা দরকার। আমাদের এখন সেলফ ইঞ্জিনিয়ারিং দরকার। আমরা বাড়ি ঘর এগুলো তো তৈরি করি, কিন্তু আমাদের নিজেদেরকে এখন তৈরি করতে হবে। একটা উদাহরণ আমি পড়েছিলাম অনেকদিন আগে, শুনেছিলাম। শিব খেরা নামে একজন ব্যক্তি, ওনার মোটিভেশনাল স্পিকার। একটা বাচ্চা যখন হয় না,
বাচ্চা থাকে একদম সাফ, ওর ভেতরে কোনো পাপ থাকে না। বলছি, একটা উদাহরণ দিচ্ছে উনি। একদিন অফিস থেকে বস ফোন করেছে বাড়িতে, ধরেছে, ছেলেটা ধরেছে, বলছে তোমার বাবা আছে বাড়িতে? বলছে হ্যাঁ বাবা বাড়িতে আছে। আর বাবা এসে বলছে তুই বললি কেন আমি বাড়িতে আছি? বলতে পারলি না আমি নেই? ওকে মেরেছে। ঠিক আছে, বলছে এরপরে যদি ফোন করে আমাকে জিজ্ঞেস করে তারপরে বলবি। পরের দিন আবার ফোন করেছে, ফোন করার পরে বলছে তোমার বাবা বাড়িতে আছে? বলছে আমি জেনে আসছি যে আছে কি না। গেছে, তা বাবাকে জিজ্ঞেস করছে বাবা ওরকম ফোন করেছে কি বলবো? বলছে বল আমি বাড়িতে নেই। তো ফোন ধরেছে, তা ধরে বলছে যে বাবা বলছে যে বাবা বাড়িতে নেই। কি করবে এসে? মারবে। তারপরের দিন আবার ফোন করেছে, তা ও দুদিনের অভিজ্ঞতার হয়ে গেছে যে বাবা বললে পরে আছে, বললে পরে তাও মার খাচ্ছি, বাবার কাছ থেকে শুনে সেটা বললে পরেও মানে সত্যটা বললে পরে আমি মার খাচ্ছি। তা নেক্সট দিন ফোন করেছে, বলছে বাবা বাড়িতে আছে? বলছে না বাবা বাড়িতে নেই। বাবা এসে বলছে সাব্বাস, এই হলো আমার ছেলে। মিথ্যে শেখানো হলো। ঠিক আছে, এবার ওই ছেলেটাই যখন বড় হবে কি করবে? ও কি দেখলো কোনটাতে সবাই সুখী হয়, কোনটা করলে পরে সাব্বাসী পাওয়া যায়, কোনটা বললে পরে? মিথ্যেটা বললে পরেই সাব্বাসী পাওয়া যায়, মিথ্যে বলা শুরু করবে। তাহলে মিথ্যেটা কি, ওটা আস্তে আস্তে সংস্কার হয়ে যাবে। তাহলে শুধু বাইরের লোকের সাথেই বলবে মিথ্যা? কিরে বাবু কোথায় গেছিলি রে? এই গেছিলাম বন্ধুর বাড়িতে পড়তে, পড়ার ওখানে গেছিলাম। কোথায় কোথায় ঘুরে বেরিয়েছে? তাহলে শিক্ষাটা দিল কে? সমস্যাটা কার? ছেলের? ঠিক আছে, এখনকার ছেলেপেলে প্রচন্ড জেদি, কিছু না দিলে ভাঙচুর করে, তাই না? ঠিক আছে দেখি তাহলে, ঠিক আছে দেখি তাহলে যে জেদিটা হলো কেন। ঠিক আছে, ছোটবেলায় একদম ছোট যখন দেখা গেল কান্না করছে একটুখানি, চাইছে ওই জিনিসটা আমাকে দাও, একদম ছোট, এই দাও 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 ওটাকে দাও দাও, এই নয় 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 বাবু এই নয়। দোকানে গেল, কি খাবে? চিপস খাবে? চকলেট খাবে? পরে যখন বড় হলো, দাঁতে পোকা হলো, তখন কি করবে? না না চকলেট খাবি না, চকলেট খাওয়া ভালো না। ওই যে চকলেট জিনিসটা, সেটার সাথে পরিচয় করিয়েছে কারা? মোবাইল জিনিসটা তার সাথে পরিচয় করিয়েছে কারা? কারা করিয়েছে? ও তো ফ্রেশ হিসাবে এসেছিল, তাহলে ওকে বিগড়েছে কে রে? আমরাই। মাটিতে পড়ে গেছে, দোষ কার? হাঁটতে হাঁটতে যখন হাঁটা শেখে প্রথম, তা মাটিতেও তো পড়ে যায়, তাহলে মাটিতে পড়ে গেল, দোষটা কার? দোষটা কার? মাটির তো না? মেরে দিচ্ছি মারি না, মাটির দোষ। ঝগড়া হচ্ছে, দোষটা কার? আমার সাথে যদি কারো ঝগড়া হয় তাহলে দোষটা কার? কার? ওর। ও বলবে, তাহলে দোষটা করেছে কে? কারণ এই যে আমরা ইঞ্জিনিয়ারিং করেছি না, ইঞ্জিনিয়ারিংটা আমাদের ভুল। ছোটবেলা থেকে সমস্যাটা কার ছিল? পড়ে গেল যখন পড়ে গেল মাটিতে, সমস্যাটা কার? দোষটা কার? দোষটা কার? মাটির। দোষটা বাচ্চাটার। তাহলে ওকে তখন আমরা বলিনি যে দোষটা ওর, দোষটা ওর। ছোটবেলা থেকে আমরা ইঞ্জিনিয়ারিং করিয়েছি যে যাই হোক না কেন তার জন্য তুমি দোষী নও। দোষীকে আউটসাইডে যে রয়েছে, অন্য সাইডে যে রয়েছে সে, এর জন্যই এই সমস্যা। বুঝে গেল? তা বর্তমানে আমাদের সেলফ ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং দরকার, আর সেটা মন থেকেই শুরু হবে, না হলে হবে না। তাহলে আমাদের সম্পর্কগুলো সুন্দর হবে। ঠিক আছে, অন্য একদিন আলোচনা করা যাবে। আপনারা যদি উৎসুক হন যোগাযোগ করবেন। ওম শান্তি সবাই।